15 রোজার পর থেকে গত 4 তারিখ পর্যন্ত 30 দিন ছিনতাই মুক্ত ছিল। ইতিমধ্যে আমরা ছিনতাই প্রতিরোধে বিশেষায়িত কয়েকটা দল গঠন করেছি। ছিনতাই প্রতিরোধে আপনারা লক্ষ্য করেছেন 3 মাসের ডাটাতে ছিনতাইকারী গ্রেপ্তারের হার ডবলেরও বেশি। আমরা ছিনতাইকারীর একটা তালিকা তৈরি করেছি 263 জন চিহ্নিত ছিনতাইকারী। এদেরকে পর্যায়ক্রমে আমরা ধরবো। আজকে আপনাদের শুনে এই তথ্যটা আমি দিচ্ছি। 263 জন ছিনতাইকারী। এই ছিনতাইকারী তালিকাভুক্ত ছিনতাইকারীর মধ্যে ইতিমধ্যে 44 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি যারা আছে তাদেরকে এক এক করে গ্রেফতার করা হবে। আমাদের এই কাজের ইন্টেন্সিটিটা আরো বাড়ানো হবে। ইতিমধ্যে আমরা ছিনতাই প্রতিরোধে বিশেষায়িত কয়েকটা দল গঠন করেছি এবং তাদের কাজই হচ্ছে ছিনতাইকারীকে ধরা। ইনশাআল্লাহ আগামী 2-1 মাসের মধ্যে আমরা ছিনতাইকারীদের এই কার্যক্রমে অবৈধতা বন্ধ করতে সমর্থ হব। এখন ল এন্ড অর্ডারের ক্ষেত্রে অপরাধকে শূন্যের মাত্রায় নামিয়ে আনা, এটা একটা ইউটোপিয়ান একটা চিন্তা ভাবনা। এটা আসলে করা সম্ভব না, এটা আনঅ্যাটেইনেবল। আমি যদি বলি আমি অপরাধ নির্মূল করব, নির্মূল মানে একদমই থাকবে না, এটা বাস্তবিক অর্থে এবং আক্ষরিক অর্থে এটা সম্ভব না। কিন্তু এটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে যদি আনা যায়, একটা টলারেবল মাত্রায় যদি আনা যায়, তখন আমরা সেটাকে মানে নিরাপদ হিসেবে, নিরাপদ একটা শহর হিসেবে আমরা সেটা দেখতে পারি, আমরা সেটা অনুভব করতে পারি। আমাদের এটা পর্যটন, এবং আপনারা লক্ষ্য করেছেন যে এই গত রোজার ঈদের পরে এখানে আমাদের বিভিন্ন জায়গায় পর্যটকদের ঢল নেমেছে। এইটা আরো বেশি উৎসাহিত হতে পারে যদি এখানকার নিরাপত্তাটাকে ভালো রাখা যায়। এবং আমরা তথ্য প্রমাণ দিয়ে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে যে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা কিন্তু আমাদের প্রত্যাশার চেয়ে ভালো ছিল। বিশেষ করে রোজার শেষ 10 দিনে প্রতি বছর ছিনতাইয়ের ঘটনা ঘটেছে একাধিক। সেখানে আমাদের 15 রোজার পর থেকে গত 4 তারিখ পর্যন্ত 30 দিন ছিনতাই মুক্ত ছিল এবং পরশুদিন একটা অনাকাঙ্ক্ষিত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আমরা সেটা নিয়েও কাজ করছি। এখন আমাদের মধ্যে এই মিসআন্ডারস্ট্যান্ডিংটা তৈরি হয়েছে ছিনতাই নয়, এই ধরনের বিষয়। তো যাই হোক, আমরা আশা করি যে এই ব্যাপারে আমরা পরস্পর সহযোগী হিসেবে কাজ করব। আমাদের মধ্যে হয়তো ভুল বুঝাবুঝি হতে পারে, থাকতে পারে, দ্যাট ইজ নট এ বিগ ইস্যু। আমি যেটা লক্ষ্য করছি যে সাংবাদিকদের সাথে আমাদের পেশাগত সম্পর্ক অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে পুলিশ সম্পর্কে বা পুলিশের কার্যক্রম সম্পর্কে, পুলিশের অনিয়ম সম্পর্কে আপনারা যখন যে রিপোর্ট করছেন আমরা সাথে সাথে অ্যাড্রেস করছি। তো এইটা আপনাদের প্রতি আমরা আমাদের দায়বদ্ধতা থেকে কিন্তু আপনাদের এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে গ্রহণ করেছি এবং ভবিষ্যতে সেটা অব্যাহত থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি এবং আপনারা সত্যিকারের একটা ফোর্থ স্টেট এটা প্রমাণ করেছেন। তো আমরা এটা বলবো যে আমাদের যে কিছু কিছু ক্ষেত্রে যদি এরকম হয়, আমাদের আপনাদের সংশ্লিষ্ট যে সকল প্রেস ক্লাব আছে তাদের কাছে বিষয়টা আমরা উপস্থাপন করব এবং সেক্ষেত্রে যদি কারো এরকম পাওয়া যায় যে ঘটনাটাকে আসলে মূল থেকে অন্যদিকে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমরা আশা করবো যে আপনারা আপনাদের সেই সংবাদকর্মীকে বিষয়টা অবহিত করবেন এবং এদের ভুল বুঝাবুঝির অবসান হতে পারে।